হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? 24 ফেব্রুয়ারি 2026 প্রধান বিদ্যুৎ পরিদর্শকের অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরকার সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনের আহ্বান জানানো যাচ্ছে। পদের নাম অফিস সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদি MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16, গ্রেড, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিওতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার মুদ্রাক্ষরী কাম অফিস সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে, শব্দের গতি থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি হিসাব সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদি MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অর্থাৎ একটা সার্টিফিকেট থাকতে হইব আপনার। এই সার্কুলারটিতে আবেদন করতে কম্পিউটার কোর্সের যে একটা সার্টিফিকেট আছে ওইটা আপনার লাগবে। তারপর ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ অর্থাৎ টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় হইল 20 শব্দের গতি থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার টাইপিং স্পিডের যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। সহকারী পোস্টার সহকারী স্টোর কিপার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য 6 মাস মেয়াদি MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপরে অফিস সহায়ক, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদটিতে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন আর বাকিগুলো হচ্ছে আপনার আবেদন করতে হলে এইচএসসি পাস করতে হবে। 1/2/2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে অর্থাৎ
2/2026 তারিখে আপনার বয়স যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয় তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ক্রমিক 2 ও 3 অর্থাৎ 2 নম্বর ক্রমিক হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, 3 নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। এই দুইটা পদে আপনারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 40 বছর হয়ে থাকে আপনি এই দুইটা পদে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীকে বুঝতে হবে যে সকল প্রার্থী প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের অধীনে কর্মরত রয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনারা যদি কোনো সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে জব করেন সেইখান থেকে আপনার অনুমতি নিয়ে তারপর এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এর ঘরে স্ব স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র বা ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। তারপরে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা যাবে না। অর্থাৎ সরাসরি আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না, ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন না। সরাসরি বা ডাক যোগাযোগ প্রেরণে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অতিরিক্ত 1 কপি সেট সত্যায়িত দাখিল করতে হবে, নিয়ে যেতে হবে, এটা জমা দিতে হইব। অনলাইনে পূরণকৃত আবেদনের কপি নিয়ে যেতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি নিয়ে যেতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি অর্থাৎ সত্যায়িত সনদপত্র নিয়ে যেতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপত্র নিয়ে যেতে হবে। তারপরে জেলা স্থানীয় বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সার্টিফিকেট নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি নিয়ে যেতে হবে। কোনো প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা নামযুক্ত সিল ধারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে অবশ্যই নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রমাণের সত্যায়িত অনুলিপি নিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ বা পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন তাহলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতি হন কিংবা কোনো ফৌজদারি যদি প্রতিশ্রুতি হন তাহলেও আবেদন করতে পারবে না। কোনো ফৌজদারি আদালত কর্তৃক অনৈতিক স্বজনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন না। তবে তিনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। এই দিকগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য ও দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল, ভুয়া প্রমাণিত হলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল হতে পারে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারে। বাংলাদেশে যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আপনার যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে। এই নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের অধিদপ্তর www.ocei.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষার সময়সূচি, ফলাফল এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ আপনারা যে লিখিত পরীক্ষা দিবেন, এটার ফলাফল এই ওয়েবসাইটে আপনারা পাবেন। লিখিত পরীক্ষার সময়সূচি আবেদন প্রার্থীর উল্লেখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। আবেদন গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তারপর নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন বা পরিবর্তন, পরিমার্জন বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার DA প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন করতে হইব। তারপরে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু 1/3/2026 10 ঘটিকা থেকে, আর আবেদন শেষ হচ্ছে 31/3/2026 5 ঘটিকায় শেষ। তারপর আপনারা এগুলো দেখে নেবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।